আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাই মনে হচ্ছে জয়েন হয়ে গেছেন। আপনাদের এলাকার খবর কি? বৃষ্টিপাত হইতেছে সব জায়গাতে? আমাকে কি শোনা যাচ্ছে? হালকা মোটামুটি ভাই। আচ্ছা আচ্ছা। সারাদিনই তো দেখলাম বৃষ্টি, সম্ভবত ফেনীতে, চট্টগ্রামে সম্ভবত এখন আবার বন্যা হওয়ার দিকে। মনে হয় সবাই জয়েন হয়ে গেছে। রাত যেহেতু হয়ে যাচ্ছে, আমরা শুরু করে দিই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই আইসিপিসি 2024 প্রিপারেশন বুট ক্যাম্প 3 ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সবাইকে স্বাগত। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের পুরোটা সময় জুড়েই আপনাদের সাথে থাকছি আমি, শোয়েব কাফি, কো-ফাউন্ডার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার, সহজ কোডিং। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত আছে সহজ কোডিং এর সম্মানিত টিম মেম্বাররা এবং আমাদের দক্ষ মেন্টরগণ, যাদের হাত ধরে সহজ কোডিং এর পথ চলা। সেই সাথে আরো উপস্থিত আছেন আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের গেস্ট, সহজ কোডিং এর ফাউন্ডার এন্ড সিইও মোহাম্মদ নিয়ামতুল্লাহ ওকি। প্রথমেই আমি আমাদের সহজ কোডিং কি, সহজ কোডিং এর মিশন কি, ভিশন কি, এই বিষয়ে আপনাদেরকে একটা সহজ ধারণা দিই। আমাদের মিশন হচ্ছে সহজ কোডিং। প্রথমেই আমি বলে নিই, সহজ কোডিং হচ্ছে একটা এডটেক কোম্পানি। যদি আমি বলি একটু সহজে, আমরা বাংলাদেশের প্রোগ্রামারদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ভয় দূর করার জন্য এমন একটা কমপ্লিট গাইডলাইন দিচ্ছি যে এদিক সেদিক এই এত এত কোর্স করার থেকে এক কোর্সেই যেন আপনারা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারেন। হুম। এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং করে শিক্ষার্থীরা যেন নিজেদের ক্যারিয়ারকে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশনে নিয়ে যেতে পারে, সেই সেইভাবেই আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আর যদি আমাদের ভীষণ সম্পর্কে আমি একটু বলি, আহ বাংলাদেশের প্রোগ্রামিং এর ভীতি দূর করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পথে শিক্ষার্থীদেরকে একটা প্রপার ওয়েতে নিয়ে যাওয়া, মানে একটা প্রপার রাস্তায় সহজভাবে নিয়ে যাওয়া। দিস ইজ দ্য ভিশন অফ আওয়ার সহজ কোডিং। তারপরে যদি আমি আরো একটু বলি, এই মুহূর্তে আমাদের সহজ কোডিং এর আরো দুইটা দারুণ কোর্স চলতেছে। কোর্সগুলো কি কি? একটা হচ্ছে আইসিবিসি প্রিপারেশন বুট ক্যাম্প, যেটাও 6 মাসের একটা বুট ক্যাম্প। এখানে কম্পিটিটিভ প্রোগ্রাম থেকে এবং সবকিছু শূন্য থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত আমরা শিখাচ্ছি। এখন আমি যদি আরো একটু এক্সপ্লেনেশনে যাই, মূলত এই আন্তর্জাতিক যে কন্টেস্ট আইসিপিসি, হ্যাঁ, এইটাকে কেন্দ্র করে পড়াশোনা যদি আমরা করি তাহলে কিন্তু অনেকগুলো বিষয় কাভার হয়। যেমন আমাদের এই আইসিপিসি তে ঠিক আমরা সেইভাবেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি গাইডলাইনটা দিই। এখন আমাদের মেন্টর যে প্যানেলটা, যারা আপনাদেরকে মানে দীর্ঘ এই 6টা মাস গাইডলাইন দিবে, যাদের টাচে আপনারা সর্বদা থাকবেন, এই যে 6টা মাসের জার্নি, এখানে কারা কারা থাকছেন, তাদের কোয়ালিফিকেশন কি, তারা কোথায় আছেন, অবশ্যই এই বিষয়গুলো আপনাদের জানতে ইচ্ছুক হবে। এখন আমাদের মেন্টর প্যানেলে যারা আছে, তারা বর্তমানে কেউ কেউ স্যামসাং এ আছেন, কেউ এফপি ফাইলেব, তারপর ব্রেইন স্টেশন 23, তারপর কার্ড সফটওয়্যার, ডাব্লিউপি এক্সপো, এই বিশাল বিগেস্ট সফটওয়্যার কোম্পানিগুলোতে আপনাদের মেন্টর গুলো বর্তমানে কর্মরত আছেন। এখানে অনেক ভাইয়ারা আছেন, অনেক আপুরা আছেন, তারাই আপনাদেরকে গাইডলাইন গুলো দিয়ে থাকবেন। এখন আরেকটা সেকেন্ড যে একটা কোর্স সম্পর্কে আমি একটু বলে দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সহজে কোডিং এ জব ইন্টারভিউ প্রিপারেশন বুট ক্যাম্প। মানে কিভাবে আপনি সহজে, মানে সিএসসি গ্রাজুয়েশন হোক বা সফটওয়্যার রিলেটেড প্রোগ্রামিং সেক্টরে যদি যান, আপনাদের ইন্টারভিউ লেভেলটা কেমন হবে জব সেক্টরে, সেইটার উপর আমাদের একটা কোর্স সামনে আসতেছে। এখানে আপনার গ্লোবাল টেক জায়েন্ট ও দেশি টেক ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়াররা আপনাদেরকে ক্লাস নেবেন। যেমন এখানে আপনাদেরকে আমরা শিখাবো কয়টা জিনিস, টোটাল আপনাদেরকে আমরা 6টা জিনিস শিখাবো।
প্রথমত যেটা আমি বলি, এখানে আপনাদের প্রয়োজন হবে ইন্টারভিউ সফট স্কিল, দ্বিতীয়ত লাগতে পারে প্রবলেম সলভ স্কিল, তারপর ওপি লাগতে পারে, নেটওয়ার্কিং লাগতে পারে, ডাটাবেজ লাগতে পারে, তারপর লাগবে কোনটা, গিটহাব, জব সার্চিং, সিভি মেকিং, এই বিষয়গুলো আপনাদের লাগবে। এইগুলোর উপর আমরা স্পেশাল মাস্টার ক্লাস নিই। এটাও 6 মাসের একটা কোর্স। মূলত 6 মাস যদি কেউ আমাদের সাথে কমিটমেন্ট থাকতে চান বা পারেন, রেগুলার ক্লাস প্র্যাকটিস করে থাকেন, ইনশাল্লাহ আমরা বলতে পারি অবশ্যই আপনার ভালো কিছু হবে। তারপর যদি বলি, বাংলাদেশের বিভিন্ন টেক ইন্ডাস্ট্রির সাথে সহজ কোডিং এর ভালো একটা কোলাবোরেশন চলতেছে এবং সামনে আরো ভালো অপরচুনিটি যারা এখান থেকে শেষ করবেন তাদের জন্য থাকবে। গ্রাজুয়েশন শেষ করার পর যেন প্যারা না খেতে হয়, ইজিলি যেন একটা প্রপার গাইডলাইন আগে থেকে পেয়ে যান, সেটার জন্য আমরা আমাদের এখান থেকেই আপনাদেরকে প্রেফার করব, রেফারেন্স দিব, যেন ইন্টারভিউ বোর্ডে আপনার ভালো কিছু একটা কি বলে বেনিফিটস পান। এবং এই আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের সর্বশেষে থাকবে প্রশ্ন উত্তর পর্ব। সেখানে আপনাদের আজকের যাবতীয় যত প্রশ্ন উত্তর বা কনফিউশন থাকবে সেগুলো আপনারা দূর করতে পারবেন। আচ্ছা, এবার আমি আইসিপিসি এই ইন্টারন্যাশনাল কলেজের প্রোগ্রামিং কন্টেস্ট, যেটাকে প্রোগ্রামিং এর বিশ্বকাপ বলা হয়ে থাকে, আর এই আইসিপিসি তে অংশগ্রহণ করার ইচ্ছা আমাদের সবারই। সেজন্যই আমরা মূলত এই একটা মানে কি বলে 6 মাসের যে একটা কোর্স, এটার মধ্যে আপনারা অ্যাটাচ হয়েছে। এখন এই যে 6 মাসের এই বুট ক্যাম্পে আমরা কি করব, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর একদম শুরু থেকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। হ্যাঁ, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কি করবেন, আমরাই বা কি করব, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর একদম শুরু থেকে কনফিডেন্স লেভেল পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে আমরা একটা গাইডলাইন দিব, যারা আমাদের সাথে থাকবেন। এখানে এক্সপার্ট প্রোগ্রামাররা থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাস হবে এবং প্রতিটা টপিক শেষে আমরা কি করব, একটা প্র্যাকটিস কন্টেস্ট দিয়ে দিব, যেন উক্ত ক্লাসে আপনারা কি কি শিখলেন সেটার উপরে নিজেরা যেন যাচাই করতে পারেন। সেজন্য একটা প্র্যাকটিস কন্টেস্ট প্রতিদিন ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। এছাড়া যে এক্সপার্ট প্রোগ্রামাররা থাকবে তাদের সর্বদা আপনারা টাচে থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপ থাকবে, সেখানে যে কোনো ধরনের সমস্যায় আপনারা সাথে সাথে হেল্প পাবেন। তাহলে আপনাদের সাথে এখন আমাদের বর্তমান যিনি আছেন এখানে আমাদের আতিক হোসেন, প্রথমে আমি আজকের আয়োজনে তাকে আহ্বান জানাবো, আতিক হাসানকে, যিনি হচ্ছে বর্তমানে আমাদের এই সহজ কোডিং এ অপারেশনস এক্সিকিউটিভ হিসাবে আছেন। তো আতিক ভাই, আপনার কাছে আমি প্রথমেই আসি, আপনি যদি আপনাদের এই স্টুডেন্টদেরকে, আমাদের এই স্টুডেন্টকে আইসিপিসি প্রিপারেশন বুট ক্যাম্প নিয়ে যদি কিছু বলতেন, আপনার নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করতেন, তাহলে আমরা সবাই একটু বেনিফিট হতাম। আতিক ভাই, সম্ভবত আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না, একটু চেক করতেন। ওকে, সরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ধন্যবাদ সবাইকে, কাফি ভাইয়াকে বিশেষ করে। আমাদের এই সহজ কোডিং এর আমার যাত্রা শুরু হয়েছিল প্রায় 9 মাস আগে। এখানে স্টুডেন্ট হিসেবে জয়েন হয়েছিলাম। এখানে তখন একটি 1-to-1 লাইভ সেশন চলতো, যেখানে স্টুডেন্টদেরকে কোড ফোর্সের বিভিন্ন কন্টেস্টে পড়ে সেই প্রবলেমগুলোকে বোঝানো, প্রবলেমে যে কমপ্লেক্সিটি আসে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা এবং এটাকে আরো কিভাবে বেটার অ্যাপ্রোচে সলভ করা যায় সেই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হতো। সেখান থেকে আজকে প্রায় 9 মাসে আমার অলমোস্ট 1200+ প্রবলেম সলভিং এবং কোড ফোর্সে 1300+ রেটিং এবং অলমোস্ট লিড কোডে 1600+ রেটিং এসেছে। সহজ কোডিং আমার লাস্ট পারফরমেন্স এবং বর্তমান যে পারফরমেন্স আছে তার ভিত্তিতে আমাকে এখানে বিভিন্ন ধাপে প্রমোশন দিয়ে এখন পর্যন্ত অপারেশনস এক্সিকিউটিভ হিসেবে আমাকে কর্মরত রেখেছে। এখন আমাদের যদি ভিশন নিয়ে আসি, আমাদের সহজ কোডিং এর ভিশন, তাহলে যে বিষয়টা মেইন আমাদের আসে যে আমরা নেক্সট সময়গুলোতে আমরা কিভাবে শিখবো। এখানে আপনারা যারা আছেন সবাই অলমোস্ট বিগিনার ফেজে আছে, যাদের হচ্ছে প্রিভিয়াস কোনো কোডিং অভিজ্ঞতা নেই, আমরা এটা ধরে নিই আমরা কোডিং জার্নিটা স্টার্ট করব। ট্রাই করবো আপনাদের প্রত্যেককে হাতে কলমে এক এক করে সবগুলো টপিক ভালো করে বুঝিয়ে এবং প্রত্যেকটি টপিকের আমাদের ক্লাস শেষে কন্টেস্ট নেওয়া হয়। সেই কন্টেস্টটার জন্য আমাদের যে প্রবলেমগুলো চুজ করা হয়, আমাদের স্টুডেন্টরা যেন সেগুলো পারে বুঝে এবং সেটা কমপ্লেক্সিটি কিভাবে আমাদের ইউজ হবে সেই সব কিছু নিয়ে এবং এক্সট্রা একটি ডাউট সলভিং ক্লাস নেওয়া হয়। সেখানে আপনারা প্রত্যেকে নিয়মিত যদি অ্যাটেন্ড করেন, আমরা আশা করি আপনারা এই নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের বেস ক্লিয়ার করতে পারবেন, কনফিউশন থেকে নিজেদের কনফিডেন্স বুস্ট আপ করতে পারবেন। এবার আসি আমাদের একটা কিছু কারিকুলামে।
আমরা প্রত্যেকটি ক্লাস শেষে প্রতিটা টপিকের উপর অলমোস্ট 20+ প্রবলেম দিয়ে থাকি। এগুলো শুধুমাত্র কোড ফোর্স কিংবা লিড কোড এরকম না, আমরা ট্রাই করি যতগুলো আমাদের ওয়েবসাইট আছে বিভিন্ন প্ল্যাটফর্ম সেখান থেকে আমরা দেওয়ার ট্রাই করি, অ্যাড কোডার কিংবা কোডশেপ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। এবং আমরা সেখানে বিভিন্ন যে ডকুমেন্টেশন আছে বা ডক ফাইল যেটাকে আমরা বলি সেগুলো অ্যাড করে দিই, যাতে আপনার ক্লাস শেষে যদি এক্সট্রা সেটার সম্পর্কে পড়তে চান, বুঝতে চান, সেটা আপনাদের হেল্প করবে। তো আপনারা সেগুলো নিজে থেকে যেন করতে পারেন সেই বেস পয়েন্ট আমরা আপনাদের ধরিয়ে দিই, এবং এক্সট্রা অনেক ম্যাটেরিয়াল যেগুলো আপনাদের কনফিডেন্স কার্ড বুস্ট আপ করবে। এখন আমাদের এই সেশনে বা আমাদের যে পরবর্তী ক্লাসগুলো থাকবে সেখানে আপনি যদি কোনো একটি ক্লাসে মিস করে ফেলেন বা নেটওয়ার্ক বা কোনো একটি কারণে আপনি যদি মিস করেন তাহলে কি হবে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড রাখি। আমরা ট্রাই করি যেন আমাদের স্টুডেন্টগুলো নিয়মিত আসতে পারে, সেই সময়সূচি আমরা বেঁধে দিই আগে থেকে। আপনি যদি কোনো কারণে মিস করে ফেলেন কোনো একটি ক্লাস, আপনাকে গুগল ড্রাইভে সেই ক্লাসে রেকর্ড দেওয়া হবে এবং সেখানে আপনি জয়েন করে পরবর্তীতে আপনার সুযোগ মতো দেখে নিতে পারবেন। এটাই ছিল আমার পয়েন্ট থেকে। এখন আমি কাফি ভাইকে রিকোয়েস্ট করব ওনার সাইট অফ ভিউ বা ওনার সাইট থেকে বলার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কাফি ভাই আপনি মিউট করেন। কাফি সরি, আসলে আমার মিউট ছিল, খেয়াল করিনি। থ্যাংক ইউ আতিক, সুন্দরভাবে সাবলীলভাবে বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি আপনার থেকে আমাদের স্টুডেন্টরা একটা সার্টেন পিরিয়ড যতদিন তারা আমাদের সাথে থাকবে, আশা করি ভালো একটা ফিডব্যাক পাবে। এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের সবচেয়ে সম্মানিত মূল্যবান ব্যক্তির কাছে। এবার আজকের এই আইসিপিসি 2024 প্রিপারেশন বুট ক্যাম্প 3, আমাদের এই পুরো বুট ক্যাম্পটা আসলে কতটা জরুরি, হ্যাঁ, এবং কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে এই ব্যাপারে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের স্পেশাল গেস্ট সহজ কোডিং এর ফাউন্ডার এন্ড সিইও মোহাম্মদ নিয়ামতুল্লাহ উকিব প্রোগ্রামিং এবং আইসিপিসি সম্পর্কে আপনাদেরকে একটা বিস্তর আলোকোজ্জ্বল বিস্তারিত ধারণা দিবেন। সামনের দিনগুলোতে সাফল্যের শিখরে পৌঁছাতে যা আপনাদের অন্যদের থেকে এগিয়ে রাখবে সেই বিষয়ে একটা ধারণা দিবেন। তো সম্মানিত আমাদের সিইও সাহেব, যদি আপনি কিছু বলতেন আমাদের এই স্টুডেন্টদের বিষয়ে ব্যাপারে তাদের। ওকে, আমাকে দেখা যাচ্ছে না? আমার ভয়েস কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম সবাইকে। আসলে নেটওয়ার্কের কি সমস্যা, ইদানিং হচ্ছে 2 দিন ধরে তো বৃষ্টি সব জায়গাতেই, তো নেটওয়ার্কে হয়তো কথা আপ ডাউন করতে পারে, একটু কাইন্ডলি সবাই হচ্ছে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর কি ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। দ্যাটস ওয়াই হচ্ছে এত রাত হয়ে যাওয়ার পরেও সবাই আমাদের সাথে যুক্ত আছেন, তো আমরা খুব বেশি লম্বা সময় নিব না। ফার্স্ট অফ অল আমি হচ্ছে সবাইকে থ্যাংক ইউ বলবো যে হচ্ছে আমাদেরকে ভরসা করে আপনারা হচ্ছে সহজ কোডিং প্ল্যাটফর্মটাতে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা শেখার জন্য এসেছেন। তো আমাদের স্টুডেন্ট প্যানেলে হচ্ছে হয়তো অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে মোটামুটি বেসিক লেভেলটা পারেন, অনেকে আছেন ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন বাট এখনো প্রোগ্রামিং এ আসা হয়নি বা প্র্যাকটিস করা হয়নি। তো বেসিক্যালি আমরা সহজ কোডিং আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং সেক্টরটা নিয়ে শুধুমাত্র কাজ করি। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন বর্তমানে যত প্ল্যাটফর্ম আছে সবাই হচ্ছে আপনার আইটি প্ল্যাটফর্ম গুলো নিয়ে কাজ করে, আইটি প্রোডাক্ট গুলো নিয়ে, লাইক অনেকে হচ্ছে আপনার গ্রাফিক্স নিয়ে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, অনেক কিছুই থাকে। বাট আলটিমেটলি হচ্ছে আমাদের যেটা ভিশন সেটা হচ্ছে আমরা পুরো বাংলাদেশের যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সেক্টরটা এটাকে হচ্ছে আমরা খুব ভালোভাবে সাজাবো আর কি, যাতে করে স্টুডেন্টদের আলটিমেটলি যে জিনিসটা প্রয়োজন সেটা যাতে তারা আমাদের কাছ থেকে পায়। একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং জগতে আলটিমেটলি কি প্রয়োজন হয়, এটা আপনারা যারা ইউনিভার্সিটিতে অলরেডি কয়েকটা সেমিস্টার পার করেছেন বা হচ্ছে পার করবেন, ধাপে ধাপে দেখবেন যে আলটিমেটলি মেইনলি দরকার হচ্ছে আপনার গাইডলাইন। আপনার প্রোগ্রামিং আপনি যেখানেই যান না কেন, আপনি ইউনিভার্সিটির কোনো ক্লাবে যান বা কোনো সেশনে যান, কোনো কোর্সে যান, ঠিক আছে, সেখানে যেখানে যান না কেন আলটিমেটলি সবাই আপনাকে শেখাবে। হ্যাঁ, আপনাকে গ্রাফ থিওরি শেখাবে, গেম থিওরি শেখাবে, ডিপি শেখাবে, ট্রি শেখাবে, সবকিছুই শেখাবে। কিন্তু আলটিমেটলি আপনি সাকসেসটা তখন পাবেন যখন আপনি নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকবেন। এর বাইরে আসলে আলটিমেটলি কিছু নাই। হ্যাঁ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি নিজেকে সময় দিবেন, নিজের প্যাশনটাকে ভিজুয়ালাইজ করবেন, তত দ্রুত আপনি হচ্ছে আপনার ক্যারিয়ার দিকে আগাবেন। এমন অনেক
স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার 3, 4, 5 হাজার প্রবলেম সলভ করে, বাট কোডফোর্সের র্যাঙ্ক তাদের বাড়ে না। স্পেশালিস্ট বা হচ্ছে আপনার এক্সপার্ট এগুলোর মধ্যে আপ ডাউন করে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার 1500-2000 প্রবলেম সলভ করেও তারা কিন্তু ক্যান্ডিডেট মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি কয়েকদিন আগে কোডফোর্সের এখন পর্যন্ত র্যাঙ্কিং যে 1 আছে টুরিস্ট নাম, রাইট? উনি কিন্তু 4000 রেটিং এ মেবি পদার্পণ করেছেন। 4000 রেটিং এ পদার্পণ, যেহেতু উনি ফার্স্ট, দ্যাটস ওনার নামেই হচ্ছে টুরিস্ট নামে র্যাঙ্কিংটা করা হয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে আপনার দেখেন ওনার প্রোফাইলটা যদি ভিজিট করেন, উনি কিন্তু আহামরি খুব বেশি প্রবলেম সলভ করেন। এটা আমাকে খুব বেশি অবাক করেছে। আপনারা নিজেরও চাইলে হচ্ছে ওনার প্রোফাইলটা ভিজিট করতে পারেন। হ্যাঁ, তো খুব বেশি প্রবলেম সলভ করে নাই, খুব সম্ভবত আমার মনে করো 1500, 2000, 2500 এর মধ্যেই উনি হচ্ছে আছেন আর কি। তো দেখেন উনি প্যাশনেট, হ্যাঁ, প্রবলেম সলভিং এ প্যাশনেট। উনি হচ্ছে এটাকে হচ্ছে ভিজুয়ালাইজ করে যে উনি নিজেকে কোন জায়গায় আসলে আলটিমেটলি দেখতে চায়, কতদিন পরে দেখতে চায়। এই টার্গেট নিয়ে উনি হচ্ছে প্র্যাকটিস করেছে, কন্টেস্ট গুলো বারবার করেছে, ঠিক আছে, প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছে। আগের কন্টেস্টে যে জিনিসগুলো পারে নাই, অ্যাকচুয়ালি কি কারণে পারে নাই সেগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করেছে। দ্যাটস ওয়াই উনি কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করেছে। এটা কিন্তু আলটিমেটলি আপনার ওই প্র্যাকটিসের আগ্রহটা যদি না থাকতো তাহলে কিন্তু আলটিমেটলি সম্ভব হতো না। আপনার প্রোগ্রামিং বা আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে একটা জিনিস হচ্ছে অনেক বেশি প্রচলিত, সেটা হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি বা মানে প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করলে আমরা অনেকেই বলি যে হচ্ছে পাবলিকের স্টুডেন্টদের অনেক সুযোগ সুবিধা বা হচ্ছে অনেক টাইম হাতে থাকে, দ্যাটস ওয়াই ওরা হচ্ছে প্র্যাকটিসটা বেশি করতে পারে। আবার পাবলিকে যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে একটা জিনিস বলে, সেটা হচ্ছে যে প্রাইভেটের স্টুডেন্টরা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিতে বেশি অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই ওরা ফ্যাসিলিটি গুলো বেশি পায়। তো এই বিষয়টা আসলে টোটালি একটা ভ্রান্ত ধারণা আর কি। হ্যাঁ, এর বাইরে কিছু না। আপনি পাবলিকে পড়েন বা প্রাইভেটে পড়েন, আপনার সময়ের ব্যস্ততা সবসময় থাকবে, বাট ওই যে সবকিছু দূরে রেখে আপনি যদি ডেইলি 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারেন, এটাই আলটিমেটলি আপনাকে একটা অ্যাচিভমেন্টের দিকে নিয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু কোনো কিছুই আপনি পাবেন না। তো আমাদের এই যে 6 মাসের বুটকে আমরা আলটিমেটলি 6 মাস সময়টা নেই কেন? 6 মাসে কিন্তু আসলে প্রোগ্রামিং এর মোটিভেশনটা ধরে রাখা যায় না। হ্যাঁ, এটা আপনি যখন একা একা করতে যাবেন দেখবেন 15-20 দিন আপনি ঠিকই কন্টিনিউ করতে পারছেন, বাট এরপরে হচ্ছে মনোযোগটা নাই, আপনার একদিন গ্যাপ হয়ে যাবে। বাট আপনি যখন কোন একটা জায়গায় আসছেন, যেমন ধরেন আপনি সহজ কোডিং এ আসলেন, দ্যাট মিনস আপনি 6 মাস কিন্তু কমিটেড, রাইট? আপনি হচ্ছে আমাদের সাথে 6 মাস থাকবেন, পড়াশোনা করবেন, যাদের পারফরমেন্স ভালো তাদেরকে আমরা সার্টিফিকেট দিব, যাদের পারফরমেন্স ভালো না তাদেরকে আমরা সার্টিফিকেট দিব না। এমনকি আমাদের আইসিটিসি প্রিপারেশন বুট ক্যাম্পে কিন্তু আলটিমেটলি জব প্লেসমেন্টের কোনো সুযোগ নাই, কিন্তু তারপরেও আমাদের সাথে যেহেতু বিভিন্ন আইটি কোম্পানি বা হচ্ছে বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানিগুলোর হচ্ছে আপনার কোলাবোরেশন আছে, যদি এই ব্যাচ থেকেও বা এই আইসিটিসি থেকেও যদি কেউ আপনার ভালো পারফরমেন্স করে, হ্যাঁ, একটা ভালো নলেজ থাকে, আমরা হচ্ছে তাকে রেফারেন্স দিব, কোনো সমস্যা নেই। আমাদের মেইনলি রেফারেন্সটা হয় হচ্ছে আমাদের কোডিং জব ইন্টারভিউ বুটক্যাম্প, যেটা ওইটাতে আমাদের রেফারেন্সটা, বা ওইটা যেহেতু জব প্লেসমেন্টের একটা কোর্স, ওইটাতে আমরা রেফারেন্স দিই। বাট আইসিটিসি তেও যদি কোনো স্টুডেন্ট থাকে যাদের পারফরমেন্স ভালো, হ্যাঁ, তাদেরকে আমরা রেফারেন্স অবশ্যই দিব। এন্ড দেখেন আপনি প্রোগ্রামিং এর যে টপিক গুলো এখানে পড়তে আসছেন, অবশ্যই সবাই মডিউল দেখেই তো কনভিন্স হয়েছেন, এন্ড আফটার দ্যাট আপনারা এখানে এনরোল করেছেন বা ভর্তি হয়েছেন। তো এই প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা মানে মডিউল কিন্তু আপনারা হচ্ছে ইউটিউবে পাবেন। ইউটিউবে ফ্রিতেই পাওয়া যায়। তারপরেও আপনারা কেন 3000, 3500 টাকা খরচ করে এখানে ভর্তি হয়েছেন? কারণ আপনাদের মধ্যে বিশ্বাসটা আছে যে হচ্ছে আপনারা 6 মাস লেগে থাকতে পারবেন। এই মোটিভেশনটা, এটা হচ্ছে কিন্তু সেলফ মোটিভেশন। আমরা কিন্তু কেউ আপনাদেরকে মোটিভেশন দেই নেই, তাই না? সহজ কোডিং থেকে আমরা মোটিভেশন দিয়ে আপনাদেরকে নিয়ে আসছি, আপনারা সেলফ মোটিভেটেড হয়ে এখানে ভর্তি হয়েছেন। তো আমরা হচ্ছে চাই যে এই সেলফ মোটিভেশনটা আপনার নিজের মধ্যে থাকুক, কারণ সেলফ মোটিভেশন থেকে বড় মোটিভেশন আর কোনো কিছু নাই। হ্যাঁ, তো এই 6 মাসে আমাদের যে ক্লাসগুলো হবে, আপনাদের প্রত্যেকটা ক্লাসেই আপনারা চেষ্টা করবেন লাইভ করার জন্য, কারণ লাইভ ক্লাসে আপনি একটা টপিক যত ভালোভাবে বুঝতে পারবেন বা মেন্টরের সাথে যে ইন্টারাকশনটা বিল্ড করতে পারবেন, এটা কিন্তু আলটিমেটলি আর কোথাও পাবেন না। আপনি ইউটিউবের ভিডিও দেখে শুধুমাত্র কনসেপ্টটা নিতে পারবেন,
যে ঠিক আছে এই কনসেপ্টটা এভাবে চলে বা এভাবে হয়, বাট আপনি যখন প্রোগ্রামটা রান করবেন কোথাও যদি এরর হয় আপনি কিন্তু ওইটার সাপোর্টটা কোথাও পাচ্ছেন না, তাই না? আর সহজ কোডিং আপনাকে হচ্ছে ওই জায়গাটাতে আলটিমেটলি হেল্প করবে। দেখেন আমরা কিন্তু দুইটা প্ল্যাটফর্ম ইউজ করছি, একটা হচ্ছে গুগল ক্লাসরুম, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে 24/7। আপনি রাত 3টা বাজেও যদি কোনো জায়গা থেকে কোনো একটা প্রবলেম সলভ করেন, সেখানে যদি আপনার কোনো এরর হয় বা কোনো জায়গায় আপনি বুঝতে সমস্যা হয়, সেটা কিন্তু আপনি চাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারবেন। আমাদের যেই মেন্টর অ্যাভেলেবল থাকবে উনি আপনাদেরকে হেল্প করবে। আর যেটা গুগল ক্লাসরুম, ওইখানে আমাদের ম্যাটেরিয়ালস গুলো লাইফ টাইম থাকবে আপনাদের জন্য। প্রবলেম লিস্ট আপনাদের জন্য হচ্ছে যে ক্লাস রেকর্ডিং, ইচ এন্ড এভরি সিঙ্গেল থিংস আমরা হচ্ছে ওইখানে লাইফ টাইম রেখে দিব। আপনার যখন প্রয়োজন আপনি যাতে সেখান থেকে রিসোর্স গুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এই কারণে আলটিমেটলি আমাদের দুইটা প্ল্যাটফর্ম ইউজ করা। হোয়াটসঅ্যাপ গ্রুপটাও যে এটা ডিসেবল হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না। হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আপনাদের জন্য সবসময় থাকবে, কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও থাকবে। আপনাদের এর পরেও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের মেন্টররা হচ্ছে আপনাদেরকে দিবে, ঠিক আছে? তো আমরা 6 মাস এই মডিউলটা সাজিয়েছি বেসিক্যালি হচ্ছে একদমই C++ বা প্রোগ্রামিং জিনিসটাই কি এটা জানে না ওই স্টুডেন্টকে কেন্দ্র করে। হ্যাঁ, আমাদের ব্যাচ 2-তে এখন পর্যন্ত ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট মেবি ভর্তি হয়েছিল আপনার 3 মাস আগে। ভর্তি হয়েছিল মনে হয় প্রায় 12 থেকে 13 জনের মতো, যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওরা কিন্তু এখন খুব ভালোই পারফরমেন্স করতেছে। ওদের কোড ফোর্সে ওরা আগে কোড ফোর্স কে চিনতো না, কোড শেফের হচ্ছে আলাদাভাবে ওরা প্রবলেম সলভিং শুরু করে, এরপরে কোড ফোর্সে মানে কন্টেস্ট শুরু করে, তখন আস্তে আস্তে ওরা ডে বাই ডে ভালো করতেছে। তো আপনারাও চেষ্টা করবেন এই 6টা মাস একটু কষ্ট করে লেগে থাকার জন্য, যাতে করে কোনো সমস্যা না হয়, মানে বেসিক্যালি আপনাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আমরা দিতে প্রস্তুত, আমাদের যথেষ্ট এক্সপার্ট মেন্টররা আছেন। আমাদের মেন্টর প্যানেলে কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়াররা আছে এরকম না, আমাদের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি কোড ফোর্সেস এর ক্যান্ডিডেট মাস্টার যে উনিও কিন্তু হচ্ছে আমাদের সাথে আছেন। আমাদের মেন্টর প্যানেলে এক্সপার্ট একজন প্রোগ্রামার আপু আছেন, উনিও খুব ভালো অ্যালগরিদম পারে। তো অনেকেই হচ্ছে আপনাদের সাথে কানেক্টেড থাকবেন। হ্যাঁ, তো আপনারা যখন যে জায়গায় প্রবলেম হচ্ছে, যে কোনো অনলাইন জাজ, নট অনলি কোড ফোর্সেস, যে কোনো অনলাইন জাজে হচ্ছে প্রবলেম ফেস করতেছেন কন্টেস্ট করতে, আমাদের কন্টেস্ট করতে কোনো প্রবলেম ফেস করতেছেন, ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, দেখবেন আমাদের মেন্টর ভাই আপনাদেরকে হেল্প করবে। আর এই বুট ক্যাম্পের যে ক্লাস, এখানে কিন্তু আপনাদের প্রতিটা টপিক ক্লিয়ার করার পরে আপনাদের প্র্যাকটিস কন্টেস্ট হবে। প্র্যাকটিস কন্টেস্টের পরে আপনারা কিন্তু আবার লং কন্টেস্টও দিতে পারবেন টপিকটা কভার হওয়ার পরে। এখানে হচ্ছে আপনাদের এই সবকিছুর বাইরেও আমরা আপনাদেরকে কোড ফোর্সেস এর জন্য আলাদা একটা সেশনের ব্যবস্থা করে দিব, এন্ড করতেছি আমরা অলরেডি এটা। তো ওই কোড ফোর্সেস সেশনটাতে কি হয় আলটিমেটলি, ধরেন আজকে একটা কোড ফোর্সের কন্টেস্ট হচ্ছে, এই কন্টেস্টটা শেষ যখন হয়ে যাবে তখন হচ্ছে আপনি একটা কি বলে সেশন নিতে মানে করতে পারবেন। আমাদের মেন্টররা হচ্ছে আপনাদের সাথে সেশন করবে, যে সেশনে হচ্ছে আপনি কোড ফোর্সের যে কয়টা প্রবলেম সলভ করতে পারেন নাই সেগুলো হচ্ছে তাদের সাথে আলোচনা করে একটা হিন্টস নিয়ে পরবর্তী আবার প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারবেন বা প্র্যাকটিসের জন্য বসতে পারবেন আর কি, ঠিক আছে? এইভাবে হচ্ছে আলটিমেটলি আমরা আমাদের সবকিছু গোছাচ্ছি, এন্ড আপনাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় এই 6টা মাস সেই সাপোর্টটা হচ্ছে আমরা দিচ্ছি। ওই যে সব কথা শেষ কথা হচ্ছে আমরা সবকিছু দিব, সবকিছু টাচ করব, সব টপিক আপনাদেরকে বোঝাবো, বাট প্র্যাকটিসের জায়গাটাতে আপনাকে একদম প্যাশনেট থাকতে হবে যে প্রতিদিন আপনি এতে 3 ঘন্টা সময় দিবেন। যদি একদমই ব্যস্ত থাকেন আধা ঘন্টা সময় দিবেন। আধা ঘন্টা সময় তো প্রোগ্রামিং করতে পারবেন না, টপিক ক্লিয়ার করতে পারবেন না, বাট আগের পড়াটা তো রিভাইজ করতে পারবেন, গ্যাপটা যাতে না যায়। হ্যাঁ, গ্যাপ গেলেই প্রোগ্রামিং এর টপিকটা ভুলে যাবেন, গতকালকে যেটা পড়েছেন সেটাই ভুলে যাবেন। এই কাজটা কখনো করবেন না। অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় হলেও মানে প্রিভিয়াস ডে গুলোতে যে জিনিসগুলো পড়েছেন সেগুলো হচ্ছে একবার রিক্যাপ করবেন, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল সবকিছু আমি আপনাদেরকে বুঝালাম। প্রোগ্রামিং এ আসলে আমাদের সহজ কোডিং এর কোর্সটা কেন আপনাদের দরকার সেটাও আমরা বুঝালাম আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। অসংখ্য কৃতজ্ঞতা রইল আপনার প্রতি। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেল, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তবে এই পর্বটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই পর্বটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব।
এই পর্যায়ে আমি আমার শিক্ষার্থীদের যারা আপনারা উপস্থিত আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যেই সকল বিষয়ে যত ধরনের কনফিউশন আছে এক এক করে হ্যান্ড রাইজ করতে পারেন অথবা এক এক করে আপনারা আপনাদের কনফিউশন গুলো প্রশ্নগুলো করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এগুলোর সমাধান দেওয়ার, আপনাদেরকে হেল্প করার। প্লিজ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে এই কোর্স রিলেটেড করতে পারেন। শোনা যাচ্ছে আমাকে? কারো কোনো কোশ্চেন নাই? হ্যালো ভাইয়া। হ্যাঁ 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 ভাই বলেন। না, এখানে বিষয়টা হলো যে কম্পিটিটিভ প্রোগ্রামিং আর ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এই দুইটার ভিতরে একটু সামান্য পার্থক্য আছে। তো আমাদেরকে কি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কিছু শেখানো হবে এখানে, বা ওর কোনো রিলেটেড টপিক? হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আমরা ওওপি শেখাবো না, বাট আমরা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যা যা দরকার সবকিছু আমরা শেখাবো আপনাদের। যেহেতু আমরা একটা ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনাদেরকে এক্সপার্ট করা ট্রাই করবো, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জার্নিটাতে হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন কয়টা ল্যাঙ্গুয়েজ পারেন সেটা কিন্তু আসলে কেউ তেমন একটা জিজ্ঞেস করে না। হ্যাঁ, আপনার অ্যালগরিদমিক যে নলেজটা আছে বা লজিক বিল্ডিং এর যে নলেজটা আছে ওইটা হচ্ছে কতটুকু ক্লিয়ার সেটা হচ্ছে তারা দেখার চেষ্টা করে। তো আমরা হচ্ছে আপনাদের অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার যতটুকু দরকার একদম মানে অ্যাটলিস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য, কন্টেস্ট গুলোতে ভালো করার জন্য প্রত্যেকটা টপিক আমরা হচ্ছে আপনাদেরকে কভার করে দিব। ঠিক আছে? আর ইন্টারভিউ লেভেলে গেলে আপনার খুবই সামান্য কিছু কনসেপ্ট যেগুলো হচ্ছে দরকার হয় আলাদাভাবে, ওইটা হচ্ছে আপনাদের এখন ইনিশিয়ালি দরকার নাই, কারণ ওই টপিক গুলো বুঝতে গেলে আসলে একটু প্রবলেমে পড়ে যাবেন। প্রবলেমটা হচ্ছে ওগুলো একদমই হায়ার লেভেলের টপিক, ওগুলো ইন্টারভিউ ছাড়া কোথাও আসে না। হ্যাঁ, আইসিপিসি বলেন, মেটা বলেন, কোথাও আসে না। তো ওইটাও আমরা হচ্ছে রাখি নাই, ওইটা হচ্ছে আমাদের কোডিং জব যেটা ওইখানে হচ্ছে আমরা শেখাই, যেটা ওইটা শিখে গিয়ে ইন্টারভিউতে ভালো করতে পারে। ঠিক আছে? তো আমরা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর এক কথায় এ টু জেড সবকিছু আমরা শিখাচ্ছি। আপনাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের যত টপিক আছে সবকিছু আমরা ইনশাআল্লাহ কভার করছি। থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি করতে পারেন, যে কোনো কোশ্চেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর প্রশ্ন নাই, সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা তারপরে আমি বলে দিই, তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন ওরিয়েন্টেশনের পরে যদি মনে আসে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ থাকবে, সেখানে আপনারা যে কোনো সময় এই বিষয়গুলো আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। একদম যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসছি, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাহিরে বৃষ্টি হচ্ছে, 10:30 বেজে গেছে রাত। যদিও প্রোগ্রামারদের জন্য 10:30 একেবারেই বলতে গেলে মাত্র সন্ধ্যা হইল। আমরা প্রোগ্রামাররা আসলে দিন শেষে যত রাত হয় প্রোগ্রামারদের পড়াশোনার সময় ততটা শুরু হয়। হ্যাঁ, তারপরেও আমি আপনাদের কাছে আশাবাদী, সবার কাছেই ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের এই জার্নিটা যেন সফলতার সাথে শেষ হয়। সর্বশেষে একটা কথাই আমি বলবো, চেষ্টাই যদি হয় আপনাদের নেশা, তাহলে সফলতাই হবে আমাদের পেশা। সবার জন্য শুভকামনা। একজন দেখলাম হাত তুললেন। হ্যাঁ, একজন ভাইয়া হচ্ছে কমেন্ট করেছেন যে আসলে ক্লাস টাইমটা কখন। হ্যাঁ, তো ক্লাস টাইমটা হচ্ছে বেসিক্যালি আমরা রাতে রাখবো 9টা বা 9:30টার দিকে, কারণ যেহেতু সবাই স্টুডেন্ট অ্যান্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সারাদিন একটু ব্যস্ত থাকে সবাই। অ্যান্ড আমাদের যারা মেন্টর প্যানেলে আছেন, যেহেতু সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেন, ওনাদেরও ছুটি হয় হচ্ছে সন্ধ্যার পর। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা মিউচুয়াল টাইম যেটা রাতের বেলা 9টা 9:30 এই টাইমটা হচ্ছে আমরা ক্লাস দিব আর কি, যাতে কারো প্রবলেম না হয়। অ্যান্ড আমরা হচ্ছে ক্লাসের একদিন আগে, যেদিন ক্লাস থাকবে তার একদিন আগে হোয়াটসঅ্যাপ এন্ড গুগল ক্লাসরুমে আমরা হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব। ঠিক আছে? আর
গুগল ক্লাসরুমের ইনভাইটেশন হচ্ছে আমরা একটু পরে সবাইকে পাঠিয়ে দিব আর কি। বেসিক্যালি এটা ইনভাইটেশনটা আমরা ওরিয়েন্টেশন পরে দিই, তো একটু পরে সবার মেইলে চলে যাবে ইনভাইটেশনটা, সবাই হচ্ছে ওইখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ঠিক আছে, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখানেই শেষ করে দিতে চাচ্ছি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে আর? ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের বাকি দিনগুলোতে দেখা হবে, আপনাদের লাইভ ক্লাসগুলোতে। সবাই ভালো থাকবেন। আপনারা সবাই তাহলে এখন লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।